রঙের ওপর না অনেক কিছু হয়। পৃথিবীর প্রথম ট্রিটমেন্ট কিন্তু রং দিয়েই তৈরি হয়েছিল। আমি খুব রঙকে ভালোবাসি, আমি খুব রঙিলা হতেও ভালোবাসি, রঙিন হতে। আমি শান্তিনিকেতনে বাড়ি করার প্রধান কারণ হচ্ছিল দোলে রং মাখতে যেতাম। আমি বহুদিন 22-24 বছর দোলে আমি রং মাখতে যাই। তা 12 কি 14 সালে ইচ্ছা হয়েছিল ওখানে গিয়ে, হোটেল পাওয়া খুব মুশকিল হয়, কখনো ফুল্লরাতে গিয়ে ওদের মন্দির কমিটির গেস্ট হাউসে গিয়ে উঠতে হতো, অনেক দূর আসা। এই রঙিন আমাদের কিছু প্রভাবকে কাজে লাগে। 1 নম্বর হচ্ছিল, দেখবেন সাদা জামা, কালো জামা প্যান্ট, সাদা জামা প্যান্ট, ব্লু কালার এবং রেডের শেড যারা পরে তারা প্রত্যেকেই দেখবেন প্রায় প্রতিষ্ঠিত এবং রোজগার করে প্রত্যেকেই। এবং এইরকম রং আমাদের অনেক কিছু নির্দেশ করে। রং অনেক কিছু, পৃথিবীতে রং প্রাণীকুলে শুধু আমরাই দেখতে পাই, মানুষ। আর সবাই ব্ল্যাক অ্যান্ড হোয়াইট দেখে, ডট মেট্রিক দেখে। এই রং আমাদের অনেক কিছু নির্দেশ করে। যারা রঙে রঙে জামা কাপড় পরে দেখবেন তারা খুব সরল হয় এবং শৌখিন। দেখবেন যারা শুক্রের প্রভাব বোঝা যায়, বুধের প্রভাব বোঝা যায় মানুষের জামা কাপড়, রং, চুল। এটা একটা সাবজেক্ট। আমাদের গ্রহদেরও আমি আগেও বলেছি, এখনো বলি, কোনো গ্রহের গায়ে লেখা নেই এই গ্রহটা বিয়ে দিতে পারবে না, এই লোকটার বিয়ে হবে না, এর চাকরি হবে না, এ পিএইচডি করবে, ও ইঞ্জিনিয়ারিং করবে। কোনো গ্রহ বা নক্ষত্রের গায়ে লেখা নেই। এটা আমরা বুঝি কি করে? এই রং এই কালার, বেসড অন কালার। এই কালারের পার্থক্য, তারতম্য ডিগ্রির ওপর নির্ভর করে, ডিগ্রির ওপর গ্রহের প্রাপ্ত। এর উপরেই আমাদের সাবজেক্ট দাঁড়িয়ে আছে। বিশদ আলোচনা করার জন্য আমার মনে খুব ইচ্ছে 6-7 মাসের মধ্যে। আমার এপ্রিল মাসে আমাদের ওয়ার্কশপ হয়ে গেলে, কনফারেন্স হয়ে গেলে, আমার খুব ইচ্ছে কালারের উপর অথেন্টিক আলোচনা সভা করার, একটা ওয়ার্কশপ করার। উত্তর বা দক্ষিণ কলকাতা বা মধ্য কলকাতার কোনো একটি ছোট্ট ভালো হোটেলে ও ভালো হলে, ছোট্ট অথচ ভালো হল, কমফোর্টেবল হল খোঁজ করেছি, পেয়েছি, হয়তো করতে পারি। রং আমার খুব প্রিয়, প্রচণ্ড প্রিয়। নমস্কার।